রাখালবাবু আপনার কে হবে? মানে আমার বিশেষ পরিচিত জন। আচ্ছা, এর কি আর কোনোদিন জ্ঞান ফিরে পাবার সম্ভাবনা নেই? ধরুন উনি যদি জ্ঞান ফিরে পান তাহলে উনি কি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবেন? মানে ওই পুরনো চিঠিটায় হালখাতা নেমন্তন্ন ছাড়া আর অন্য কোনো কথা লেখা ছিল না? আর কোনো কথা লেখা থাকবে বলে তুমি আশা করেছিলে? না, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। লোকটা কে? তুমি তাকে চিনতে? হ্যাঁ, ওই মানে সামান্য পরিচয় হয়েছিল আর কি। সবে তখন ইন্স্যুরেন্সের এজেন্সিটা পেয়েছি, নানা রকম লোকের সঙ্গে পরিচয় হচ্ছে। এ ভদ্রলোকের পয়সা করি আছে জেনে আমি দু একবার অ্যাপ্রোচ করেছিলাম একটা পলিসি গছাবার উদ্দেশ্যে। পলিসি করেছিল? না। তারপরে তো তোমার সঙ্গে তার দেখা হয়নি। কেন এই কথা বলছো কেন? না, এমনি। অথচ দেখো ইলা, এই লোকটাই পরে খুন হয়েছিল। খুন করেছিল রাখাল দাস নামে একজন মেল সর্টার। বোধহয় তার অর্থের লোভে, পয়সার লোভে। কিন্তু আশ্চর্য, বেঁচে থাকতে যে লোকটার কথা কোনোদিন মনেও হয়নি, মারা যাওয়ার পরে কেন জানি না তার মুখটা বারবার আমার চোখের সামনে। হ্যাঁ, আমি সেদিন এই লোকটিকে মৃত ধনঞ্জয় সাহার গদি থেকে বেরিয়ে আসতে দেখেছিলাম। আমি ধনঞ্জয় সাহার ওখানে গিয়েছিলাম একটা ওই পলিসি সই করিয়ে আনতে। উনি আমাকে পার্টিকুলারলি ওই টাইমে ওখানে যেতে বলেছিলেন। আমি যখন সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছিলাম তখন দেখতে পাই যে ইলা ঘুমলে নাকি? ইলা, বিভৎস বিভৎস সে দৃশ্য। চারিদিকে রক্তের স্রোত, আর মাঝখানে পড়ে আছে ধনঞ্জয় সাহার দেহটা। ঠিক হয়তো 5 মিনিট আগে যে হাসিমকে কথা বলেছিল। আজ আজ 10 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো চোখ মুছলে আমি সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পাই। প্রবীর, যে লোকটা পালিয়ে গেল তাকে আপনি ঠিক চিনতে পেরেছিলেন? আচ্ছা, আপনি তো ছিলেন এই খুনের প্রধান সাক্ষী, তাই না? না, প্রথমটায় আমি তাকে ঠিক চিনতে পারিনি, কেননা অচেনা লোক, তার উপর সিঁড়িটাও ছিল খুব অন্ধকার। কিন্তু কয়েকদিন পরে থানা থেকে যখন ওই আইডেন্টিফিকেশন প্যারেডের জন্য আমাকে ডেকে পাঠালো, তখন লোকটাকে আমি আবার দেখলাম যে একগাল দাড়ি গোঁফ হয়ে গেছে, কি সব বিড়বিড়ি করে বকছে। কি যেন একটা পোস্টাল চুরির দায় তাকে ধরে আনা হয়েছে। নাম জানলাম রাখাল দাস। আর তখনই আপনি নিঃসন্দেহ হলেন যে এই লোকটাই ধনঞ্জয় সাহার হত্যাকারী। রাখালবাবু, এই ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন?
দেখুন তো, একে চেনেন আপনি? দেখেছেন কোনোদিন? রাখাল বাবু, কেমন আছেন আপনি? এখানে থাকতে কোনো কষ্ট হচ্ছে? রক্ত 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 এই ওর রোগের একমাত্র সিমটম। এমনিতে বেশিরভাগ সময় চুপচাপ শুয়েই থাকে। মাঝে মাঝে কি যে হয়, হঠাৎ চিৎকার করে ওঠে, রক্ত রক্ত, নয়তো টাকা টাকা। সুসন্তর, চলো। রক্ত 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 রক্ত। আপনাকে এর আগে তো কোনদিন দেখিনি। আচ্ছা রাখালবাবু, আপনার কে হবে? মানে আমার বিশেষ পরিচিত জন, ও। বন্ধুও হতে পারে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এর কি আর কোনোদিন জ্ঞান ফিরে পাবার সম্ভাবনা নেই? দেখুন, সঠিক কিছু বলা কি যায়, তবে এ সংসারে অসম্ভব বলেও কিছু নেই। হঠাৎ কোনো বিশেষ ঘটনার যোগাযোগ, নয়তো কোনো মানসিক মুহূর্তে হয়তো জ্ঞান ফিরে পেলেও পেতে পারে। আচ্ছা, ধরুন উনি যদি জ্ঞান ফিরে পান, তাহলে উনি কি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবেন? মানে আমি বলতে চাইছি যে উনি অতীতের কোনো স্মৃতি মনে করে বলতে পারবেন? আশা খুবই কম, আর অত দূর যাবে বলে আমার মনে হয় না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।